হ্যালো, আসসালামু আলাইকুম। জেন রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। আমি আপনাদের দেখাবো মাছের ডিম ভাজি। এর জন্য আমার যা যা উপকরণ লাগছে, এই যে আমি আলু কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে এবং কাঁচামরিচ যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়েছি। এখানে আমি মাছের ডিম ভাজি করব। অনেকে মাছের ডিম ভুনা করে, কিন্তু আমি সহজ কয়েকটি উপায় দিয়ে আপনাদের মাছের ডিম ভাজি করে দেখাবো। এর জন্য যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গোটা জিরা, শুকনো লঙ্কা এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি খুবই অল্প উপকরণ দিয়ে রেসিপিটা আপনাদের দেখাবো। যেন আমি গ্যাসে চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। এই তো আমি এখন রান্না শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, যতটুকু পরিমাণ তেল দরকার আমি ঠিক ততটুকু পরিমাণে তেল দিলাম। এবং এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি সামান্যভাবে একটু নরম করে নেব, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। খুব বেশি বেরেস্তা করব না। এরপর আমি যে গোটা জিরে দেখেছিলাম ওইটা দিব, কারণ এটা তেলের উপর খুব সুন্দরভাবে একটা ফ্লেভার ছড়াবে এবং সব কিছু মিক্সড করলাম যাতে জিরাটা পুড়ে না যায়। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি এটা অনবরত নাড়তে থাকবো, কারণ আমাকে আলুটাকে সিদ্ধ করতে হবে তেলের ভিতর। আমি কোনো পানি ইউজ করব না। এবার আমি যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, কারণ খুব অল্প উপকরণে রান্না করব সেটা আপনাকে বলেছি। এই যে আমি সব কিছু উপকরণ দিয়ে একভাবে নাড়তে থাকছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজে তেলটা ছেড়ে গেছে। মানে এইভাবে আমি অনবরত নাড়ব এবং আলুটা আমি সিদ্ধ করে নেব এভাবে। চাইলে এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায়, তবে আঁচটা খুব অল্প রাখবো। আঁচটা খুব বেশি দিলে কী হবে, নিচে লেগে পুড়ে যেতে পারে। আমি আবারও ঢাকনা দিয়ে এইভাবেই আস্তে আস্তে নাড়তে থাকবো। এক পর্যায়ে যখন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই যে মাছের ডিমটা দিয়ে দিব এবং সব কিছু একসাথে মিক্সড করব। মিক্সড করে যাতে সব কিছু একসাথে মাছের ডিমের ভিতরে সব কিছু অ্যারোমা যায়, এর জন্য আমি এইভাবে নাড়তে থাকবো। এভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে ডিমটা ভাজি আমার সম্পূর্ণ হয়ে গেছে। অল্প আঁচ দিয়ে এবং অনেক সময় ধরে আমি প্রায় 20 মিনিট ধরে এভাবে অনবরত নাড়তে থাকি। ঢাকনা দিয়ে ঢেকে রাখি, আবার নাড়ি। খুব বেশি আঁচ দিব না, তাহলে নিচে লেগে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে নাড়তে আমার রান্নাটা প্রায় লাস্টের দিকে। এই যে হয়ে গেছে অনেকটাই। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করব। এভাবে আপনারা রান্না করবেন। এই যে লাস্টে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আসে। আমি সুন্দরভাবে পরিবেশন করেছি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।